আমরা কথায়, কথায় বলে থাকি, আপনি আসলে বেশি কথা বলেন। আবার অনেক সময় বলি, এই লোকটা একদম কথা বলেন না। অর্থাৎ বেশি কথা বলা যেমন খারাপ, কম কথা বলাও খারাপ। আমাদের চট্টগ্রামের ভাষায় অনেকে বলে থাকে নিমাথোড়া। অর্থাৎ তিনি মাথায় না, কথা বলেন। তো আজকে আমার এটা ১ম ভিডিও কথা নিয়ে এবং এই কথা বলা নিয়ে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমি নিয়মিত হয়তো ভিডিও করব বিভিন্ন বিষয় নিয়ে। এটা রাষ্ট্রীয় বিষয় হতে পারে, দৈনন্দিন বিষয় হতে পারে কিংবা যাপিত জীবনের যেকোনো বিষয় হতে পারে। তো কথা নিয়েই কেন ১ম দিন কথা শুরু করলাম? কারণ এ বলা হয় কথায় লজ্জা, কথার মারপ্যাচ, কথার কথা। কথায় আসলে সব। আপনি কাউকে প্রতিশ্রুতি দিলেন, কিংবা কথা বললেন কিংবা কথা রাখলেন না। যেমন রবীন্দ্রনাথ বলেছিল যে, "প্রতিজ্ঞা করা হয় প্রতিজ্ঞা ভঙ্গ করার জন্য।" তো সেটাও একটা কথা প্রতিজ্ঞা মানে কথা দেয়া, কথা রাখা, কথা না রাখা। সারা দেশে বা সারা পৃথিবীতে এই কথা রাখা, কথা না রাখা নিয়েই নানা কথা চলছে। যেমন আমরা বলি সবসময় বলি বোবার শত্রু নেই। কথা বলো কম, কম। কথা ও কাজের মিল নেই। যেমন আবার কেউ বেশি কথা বললে আমরা বলি কত কথা বলে রে। কিন্তু আবার ছেলেবেলায় দেখেন একটা বাচ্চা বা একটা আধো, আধো কথা এবং এই প্রসঙ্গে একটা ছড়া মনে পড়ছে যে, "আদো কথার সময় হতে কড়াকড়ি যায় শিখাবে। সেটি হবে মোক্ষম ছেলের হিসেবে চল নয় প্রস্তাবে।" ছোটবেলা থেকেই কথা বলার নিয়ম, কথা বলার আদব কাথা, কথা বলা শিখাতে হবে এবং যেভাবে সেটা শিখাবেন, সেভাবেই সে বড় হয়ে উঠবে। সেভাবেই তার অভ্যাস গড়ে উঠবে। আরেকটা বলা হয় যে ছেলেটা কথা বলতে পারে না বা তার কথা সুন্দর না। অনেকে যখন কথা বলেন মন্ত্রমুগ্ধের মতো শুনে থাকতে হয় বা কিংবা সামনাসামনি কথা বললে তাকিয়ে থাকতে হয়। তো আবার ও ও অ্যাডভোকেটদের কথা যদি বলি, তারা যেটা করেন যে কথার মার পেঁচে ফেলে দেন। কথার মানে কথা নিয়েই বাদানুবাদ চলে ২ পক্ষের মধ্যে। এটা সিনেমাতে অবশ্য বেশি দেখা যায়, বাস্তবে হয়তো অতটা না। তো এখন দেশের অবস্থা যদি বলি, দেশের কি, কি বিষয় নিয়ে কথা চলছে? দেশের একটা সরকার বিদায় হয়েছে অনেক আগে। এরপর আরেকটা সরকার গেল। সেই সরকারের কার্যকলাপ, নতুন সরকারের কার্যকলাপ, নানা সমস্যা। এসব নিয়েই প্রতিদিন কোনো না কোনো বিষয় নিয়ে কেউ না কেউ কথা বলছে। এবং আমাদের দেশের মানুষ যেহেতু রাজনৈতিক সচেতন কিংবা শুনতে আগ্রহী, শুনতে ভালোবাসে। এই কথাগুলো YouTube এ শুনছে, Facebook এ শুনছে। যেমন আমার কথাও হয়তো এখন কেউ না কেউ শুনছেন। এটার ফলে এটাকে আমি নাম দিয়েছি কথা বিক্রি করে আয়। সেটা আমিও করছি, অনেকেই করছেন বা অনেকে নানা কথার থুতু ধরে এই কথাগুলোকে সাজিয়ে কিংবা কথাগুলোকে একটি ভিন্ন রূপ দিয়ে কিংবা কোন নায়ক-নায়িকার কথা, রাজনীতিবিদদের কথা একটু চেঞ্জ করে সেই কথাগুলো পরিবেশন করা হচ্ছে দর্শকদের সামনে। রাজনীতিবিদদের কথা যখন মনে পড়ল তখন একটা কথা বলতে হয়। উনারা সবসময় বলে থাকেন যে, "আমার কথাকে বিকৃত করা হয়েছে।" এটা অবশ্য পত্রিকার যুগে বেশি ছিল। কারণ পত্রিকায় হয়তো অনেক কথা বাদ দেওয়া হতো বা হয়তো মূল অংশটা রাখা হতো। এখন যেটা হচ্ছে উনারা বলে থাকেন যে, যেহেতু এখন ভিজুয়াল মিডিয়া বা ভিজুয়াল মাধ্যম, এখন বলে থাকেন যে, আমার খণ্ডিত অংশ প্রচার করা হয়েছে। মানে আগে পিছের কথাগুলো কেটে দেওয়া হয়েছে। তখন হয়তো বলে যে, আমি যে এই ঘটনাটা বলছিলাম এটার পরিপ্রেক্ষিতে আগে একটা কথা ছিল কিংবা পরে একটা কথা ছিল। ওই কথাগুলো কেটে মাঝখানের কথাটা দেয়া হয়েছে। তো এই আরকি। আবার যদি আমি কবিতার কথা বলি, কথা নিয়ে। আসলে এই যে দেখেন কথার মধ্যেই নানা কথা চলে আসছে। কোত্থেকে কোথায় চলে যাচ্ছি হয়তো কোনো কথার মালা নাই, কথামালা নেই, কথা সাজানোর বিষয় নেই। সুনীলের কথা যদি বলি যে কবিতায় তিনি বলেছেন যে ৩৩ বছর কেটে গেল কেউ কথা রাখেনি। তো উনি উনার ছেলেবেলার কথা বলল, প্রেমিকার কথা বলল। আবার এটাকেই মাসুদা ভাট্টি একটা কবিতার মাধ্যমে বলেছেন যে, "কেন বরুণা কথা রাখেননি?" এই আরকি নানা সেটাও একটা কথার মারপ্যাঁচ। আমাদের দেশে অবশ্য বেশিরভাগ কথায় রাখেন না রাজনীতিবিদ এবং
প্রেমিক-প্রেমিকারা। রাজনীতিবিদরা যেসব প্রতিশ্রুতি দিয়ে থাকেন, যেসব কথা ভোটের আগে বলে থাকেন, ভোটের পরে সেসব কথা ভুলে যান। আরেকটা বিষয় হচ্ছে প্রেমিক-প্রেমিকাদের বিষয়টা অবশ্য এখানে খুব বেশি বলতে চাই না। হয়তো নানা কারণে, নানা সামাজিক প্রেক্ষাপটে তারা কথা দিয়েও কথা রাখতে পারেন না বা কথা ভুলে যান। কিংবা অনেকে হয়তো ইচ্ছে করে রাখেন না। কিন্তু রাজনীতিবিদদের যেটা হচ্ছে যে উনারা প্রচুর মিথ্যা কথা বলেন এবং মিথ্যা প্রতিশ্রুতি জনগণকে দেন। যার কারণে দেশের ভোগান্তি হয়, দশের ভোগান্তি হয়, আমাদেরও ভোগান্তি হয়। উনারা জেনে শুনে মিথ্যা বলেন এবং মিথ্যাটাকে এটা আমি বলছি না সবাই বলে। মিথ্যাটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যান, এমন একটা আর্টের পর্যায়ে নিয়ে যান। ওই যে আমি বললাম যে কথা বলা একটা আর্ট বা শিল্প। তো উনারাও এটাকে শিল্পের পর্যায়ে নিয়ে যান এবং এমন সব কথাবার্তা বলেন যেটা সাধারণ মানুষও জানে যে উনি মিথ্যা বলছেন, মিথ্যে কথা বলছেন। আবার এই মিথ্যে কথার সূত্র ধরে আরেকটা কথা মনে পড়ল যে রিসেন্টলি একটা লেখায় আমি পড়ছিলাম যে প্যাথলজিক্যাল লায়ার অর্থাৎ এরা এদের সাধারণত এরকম হচ্ছে এরা ক্রমাগত মিথ্যে কথা বলতে থাকে এবং এই মিথ্যে কথার যে অপরাধ বা বলাটা যে ঠিক হচ্ছে না, এটা ওরা বুঝেও বুঝতেছে না। এমন সব কথা বলেন যেটা খুব না বললেও কোনো ক্ষতি নেই। ঠিক আছে? যেমন মনে করেন আমি এই ভিডিওটা করছি একটা আ ফোন দিয়া বা একটা নরমাল ক্যামেরা দিয়ে। তা আমি যদি এখন বলি দর্শকদেরকে, না আমি তো আসলে বিশাল সেটআপ আমার তো প্রায় এরকম আছে, ওইরকম আছে, যন্ত্রপাতিগুলো আছে। এগুলা তো মানে এরকম না বললে কিছু যায় আসে না। বা এরকম আরো অনেক বিষয় আছে। আমার অমুক আছে, তমুক আছে যেটা নেই, এটা নেই। হয়তো কারো সাথে বা মানে এটা নিজেকে গর্ব করার জন্য বা নিজেকে বলার জন্য আজকে সকালেই অমুক মন্ত্রীর সাথে কথা হয়েছে, অমুক সাথে কথা হয়েছে, অমুক ক্ষমতাধর ব্যক্তির সাথে কথা হয়েছে। এ ধরনের নানা কথা তারা বলে থাকেন। কথা নিয়ে আমি আরো কথা বলতে চাই, আরো বিষয় নিয়ে বলতে চাই। আমি নিয়মিত বলতে চাই। প্রতিদিন বলতে পারবো কিনা জানি না। কিন্তু মাঝে মাঝে বলতে চাই। মানে কথা বলার তো মানুষ দরকার। অনেক সময় অনেক মানুষের মধ্যেও মানুষ একা থাকে। আমার দর্শকরা বা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে হয়তো আমি নিয়মিত বলব। আপনারাও আমার আপনজন হয়ে গেলেন। কথা শেয়ার হবে, কথা বিনিময় হবে। কথা নিয়ে আরো নানা কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।